আজকের নিবেদন কবি দেবব্রত সিংহের লেখা একটি আঞ্চলিক কবিতা শিকড়। কেঁদুলির মেলা পেরাই তখন আমাদের রাঙামাটির দেশে ফাগুন হাওয়া বইছে। কচি পলাশের পাড়া রোদ উঠেছে ঝলমলা। সেই রোদ ধুলা পথে কানা বাউলের আখড়ায় যাইতে যাইতে থমকে দাঁড়ালে মাস্টার, কৃষ্ণনগরের সুধীর মাস্টার। বললে, তুই হরিদাসের লাতি কানু বাগাল না? গরু বাথানের গরু পাল খুলে গাছতলাতে বাঁশি ফুঁকতে যাইয়ে আমি ফিক করে হাসে ফেলেছি। মাস্টার বললে, শুন, তোকে একটু কাজ করতে হবে। বললাম, কাজটা কি বটে? বললে, তোকে একটা ছবি আঁকে দিতে হবে। ই বাবা, ছবি আবার কি আঁকবো হে? আমি গরু বাগালি আর বাঁশি ফুকা ছাড়া আর তো কিছু জানি নাই। মাস্টার না ছোড় ঝোলা হাতড়ে বললে, এইলে রং, এইলে তুলি, এইলে কাগজ। সকালবেলায় গরু বাথানের মাঠে একপাল গাই গরুর মাঝে আমি হা হয়ে ভাইলে বললাম, বাবুদে স্কুল ডাঙ্গাতে দেখা যায়, আমার পাড়া কত ছেলেপেলেরা বসে বসে ছবি আঁকছে, দেদার ছবি। মাস্টার শুনলেন নাই কিছুই, বললে, ওয়াদে ছবি অনেক আছে আমার ঝোলাতে, লে দেরি করিস নাই। তুই একটা গাছের ছবি আঁক দেখনি। অজয়ের পাড়ে এত ফুল ফুটছে পলাশের, তুই আমাকে একটা পলাশ গাছের ছবি আঁকে দে। আমি আর কি করি, কত বড় মানুষ অমন করে বলছে। ই দেখে শেষ তো কাগজ নিয়ে বসে গেল গরু বাথানের ধুলাতে। হেলা বাড়ি ছাড়িয়ে বাঁশি ফেলে তুলি ধরিলাম হাতে। তা বাদে ভাবতে ভাবতে এক সমতে অজয় নদীর পাড়ের একটা আদা পলাশ গাছকে উপড়াই লইয়ে আইসে কৌটা ভর্তি রঙে চুবাই বসেই দিলুম মাস্টারের কাগজে। কি হয়েছে কে জানছে। বললাম, হেই লাও তোমার ছবি। ছবি দেখে চোখের পাতনা লড়ে নাই মাস্টারের। আলোপনা মুখে মাস্টার বললে, তুই কি করলি? কি ছবি আঁকলি? বললাম, কেনে, কি হয়েছে? মাস্টার বললে, পলাশ ফুলের গাছটা না হয় বুঝলাম, গাছের তলায় মাটির ভিতর তুই সব আঁকি বুকি কি আঁকলি? বললাম, ওগুলা শিকড় বটে। হ্যাঁ মাস্টার, চিনতে লাইছো? তুমি শিকড় চিনতে লাইছো? মাস্টার তখন ছোলা উবুড় করে যত ছবি সব দিলে ঢাইলে। দেখলাম কত রকমের সব গাছের ছবি, তার একটাতেও শিকড় নাই। আমি অবাক। বললাম, হে মাস্টার, এগুলা কি গাছ বটে হে? বাবুদের ঘরে স্কুলে পড়ে ছেলে পিলারা এসব কি আঁকছে? মাস্টার কোনো রা নাই কাড়লে। আমার আঁকা ছবির দিকে ভালতে ভালতে একটা কথা শুধালে, তুই গাছের সঙ্গে শিকড় কেনে আঁকলি? বললাম, ই বাবা, বড় আশ্চর্য শোনালে বটে। গাছ আছে শিকড় নাই, ই কখনো হয় নাকি? তুমি বলো, শিকড় ছাড়া কি গাছ বাঁচে? জানো মাস্টার, বাপ বলতো, ছোট লোক মোটা লোক যে যা বলছে বলুক, আমরা কি জানিস? আমরা হলাম শিকড়ের লোক। আমরা হলাম শিকড়ের লোক।